ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। হুবাহুব কমনযোগ্য প্রশ্নপত্র বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন দেশের বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অং আই? চীন, ভিয়েতনাম, তাইওয়ান, সিঙ্গাপুর। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার আনলক কোন অ্যাপ? পেটিএম, ফোনপে, মোবিকুইক, ভারত পে। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফোনপে। 3 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে টালিসামান সাবরে নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল অস্ট্রেলিয়া? জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, রাশিয়া। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা। 4 নম্বর প্রশ্ন, নদিয়া অথরিটির সিইও পদে নিযুক্ত হলেন কে? সরি, এটা নদিয়া নয়, এনওআইডিএ অথরিটির সিইও পদে নিযুক্ত হলেন কে? আর গোবিন্দ, বলিরাজ সিং, সৌরভ সর্দার, লোকেশ এম। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোকেশ এম। 5 নম্বর প্রশ্ন, আইসিসি কোড অফ ইন্ডুকেট লঙ্ঘনের জন্য সাসপেন্ড হলেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার? শেফালি বর্মা, হরমনপ্রীত কৌর, কেউ নন, স্মৃতি মন্ধানা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হরমনপ্রীত কৌর। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এর মেডেল ট্যালিতে ভারতের স্থান কত? 5, 3, 1, 2। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2। 7 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় রাষ্ট্রপতিত্ব করলেন কোন রাজ্যের? ফাংনন কোনিয়াক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নাগাল্যান্ড। তাহলে ফাংনন কোনিয়ান কিন্তু নাগাল্যান্ডের বাসিন্দা, মনে রাখবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রশ্নটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, মডারেট প্রশ্ন, তাই বলো ভিডিওটি স্কিপ না করে সকলকে দেখার জন্য অনুরোধ রইল। বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে? 27শে জুলাই, 28শে জুলাই, 30শে জুলাই, 29শে জুলাই। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার,
28শে জুলাই। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী ব্যাথ সার্টিফিকেট পেলেন নূর শেখাওয়াত? কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী বার্থ সার্টিফিকেট পেলেন নূর শেখাওয়াত? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান। ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে প্রথম রূপান্তরকামী বার্থ সার্টিফিকেট পেলেন কিন্তু রাজস্থানের বাসিন্দা শেখ নূর শেখাওয়াত। 10 নম্বর প্রশ্ন, মিল্কস ফার্কলিনিং লিটারারি অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে? শঙ্করী চন্দ্রন, চেতন ভগত, কর্তিকা পান্ডে, ঝুম্পা লাহিড়ী। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শঙ্করানী চন্দ্র। তাহলে মিলস ফারানক্লিংস লিটারেসি এর অ্যাওয়ার্ড কিন্তু শঙ্করী চন্দ্রন পেয়েছেন। তো 11 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে বিখ্যাত কৌনজের বর্তমান নাম কি? কানপুর, কাঞ্জিপুরাম, বারাণসী, মোগল সরাই। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কানপুর। কানপুরে কিন্তু সিমেন্ট বিখ্যাত। 12 নম্বর প্রশ্ন, মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংস্কৃত, পালি, হিন্দি, মাগধী। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাগধী। 13 নম্বর প্রশ্ন, কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জৈন ধর্ম। 14 নম্বর প্রশ্ন, গঞ্জাম লিপি থেকে কোন রাজ্য সম্পর্কে জানা যায়? ধর্মপাল, হর্ষবর্ধন, অশোক, শশাঙ্ক। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শশাঙ্ক। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কি? স্মৃতি সাহিত্য, শ্রুতি সাহিত্য, শাস্ত্রীয় ভাষ, বেদরীতি। প্রিয় বন্ধুরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আজকের এই ছিল ভিডিওটি। যদি এই টপিক ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।